মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কালকে ব্লগ দিতে পারিনি, আর আগামীকাল মানে আজকেও যাবে না, আর এই আজকের ব্লগটি যাবে আগামীকাল। তো সকালে উঠে আজকে ছেলের স্টাডি লিভ আছে, আর কালকে আমরা যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখান থেকে দেখা এই ফুলগুলো নিয়ে এসেছি। এটা একটা দিদি বলল কি যে এটার হচ্ছে ফুলের তোড়া ছিল, সেখান থেকে নিয়ে এসেছি আমি। তো এটার গোড়াটার মধ্যে টোটো রুট বলে একটা মেডিসিন থাকে, সেটা সুন্দর করে এটা গোড়াটা কেটে নিয়ে তারপরে মেডিসিনটা গোড়াটার মধ্যে লাগিয়ে দিয়ে শুকোতে হবে, একটা পাউডারের মতো থাকে, সেটাও কিনে নিয়ে এসেছি। তো ওই মেডিসিনটা একটু জল দিয়ে গুলে লাগিয়ে নিয়ে তারপর শুকোতে হবে, তারপরে মাটিতে লাগিয়ে দিলে এর থেকে গাছ হয়ে যাবে। তো খুব সুন্দর দুই কালারের দুটো ফুল নিয়ে এসেছি। আর সকালে দেখো ছেলেকে পড়াচ্ছি এই যে, আর এদিকে আমি রান্নাবাড়ি কমপ্লিট করছি। আর মা আছে মেয়ের কাছে, মেয়েকে ঘুম পাড়িয়ে এলাম। এই যে দেখো কী কী রান্না হয়েছে, এখানে ডাল ফোড়ন দেবো এখন। আর এখানে রান্না করেছি হলো কাবলি ছোলা আলুর ঝোল। আজকে নিরামিষই খাবো। দেখো এই যে কাবলি ছোলা আলুর ঝোল, একদম গরম গরম ঝোল। আমার খুব টেস্ট লাগে, কিন্তু আমার বর আবার লোকাল যে কালো ছোলাটা হয় না ওটা পছন্দ করে। আর এখানে একটু সোয়াবিনের ঝোল আছে। আর এখানে করেছি হচ্ছে পাঁচমিশালি তরকারি। এটা হচ্ছে ওই মাটির যে আলুগুলো থাকে, বড় আলুগুলো, ওই আলু আর সিম বেগুন এগুলো সব দিয়ে বানানো। আর এই যে ডালটা ফোড়ন দিয়ে নিই, আমি লাউ দিয়ে ডালটা করেছি, সেদ্ধ করে নিয়েছি এখানে প্রেসারে, তারপরে ফুটিয়ে নিলাম। আর এবার শুধু জিরে ফোড়ন দেবো, আমার ভীষণ ভালো লাগে, একটু বেশি করে জিরে দিতে হয়। তো চলো দেখতে থাকো ব্লগটি, আশা করি ভালো লাগবে। এখন ছেলেকে নিয়ে এসেছি ঘরে, রান্না কমপ্লিট করে নিচের ঘরেই বসছিলাম। কি বলো তো, নিচের ঘরে বসে মেয়ে এমন ছিঁড়ে দিচ্ছে দাদা ভাইয়ের খাতা বই। তো এখন কালকে আছে বাংলা পরীক্ষা, তো এর জন্য পড়িয়ে নিচ্ছে। আর এই যে দেখো টেডিটাকে কোথায় ঝুলিয়ে রাখছে, কেমন লাগছে দেখতে। তো পড়া হয়ে গেলে ছেলেকে খাওয়াবো, আর মেয়েকে মা বলছিল খাইয়ে দিতে। তো আমি বলছিলাম ওকে খাওয়াতে গেলে আধা ঘন্টা লাগবে, এবার ছেলের পড়া হবে না। তো দেখি যদি আমি খাইয়ে দেয় খাওয়াবে, নাহলে আমি আবার ওকে পড়িয়ে তারপরে খাওয়াবো। তো চলো। তো স্নান টান করে নিয়েছি, আর মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন এখন বাজে হচ্ছে 1:30। আর এই যে ছেলের জন্য কাবলি ছোলা আলুর ঝোল করেছি, এটা নিলাম। এখন ছেলেকে খাইয়ে তারপরে যাব এখন ডিউটি। তো চলো। ছেলে স্নান হয়ে গেছে, বসে বসে টিভি দেখছে। কি খুলে দিব না, এটার মধ্যে কি আছে দেখো তো। এই দেখো বিকু আছে, ওদিকে চাপো মা, ওদিকে বসো, বস। তারপরে দেখো বরমশাই দেবে আজকে নাকি সারপ্রাইজ। কি সারপ্রাইজ দেবে তো বুঝতেই পারছো, কারণ রান্না বাড়িতে সব ব্যস্ত। আর এদিকে পনিরটা কেটে নিয়েছে, আর আমি এদিকে ছেলের টিউশনি থেকে এসেছে, ওর খিদে পেয়ে গেছে। এবার চিলি পনিরটা আমি করে নিচ্ছি। তো জানি না আমার বরের পছন্দ হবে কি না। তো চিকেনটাকে ভেজে নিয়েছি, ও বলছিল আরও মানে একদম কুড়মুড়ো করে ভাজা করতে। তো একটু কম ভাজা হয়েছে। তারপরে দেখো ও এদিকে মশলাপাতি করে নিয়েছে কাঠের উনুনে, আজকে নাকি মাংস করে আমাকে খাওয়াবে। তো এদিকে ছেলেকে পড়াবো, মেয়ের ঘুম পেয়ে গেছে। চিলি চিকেনটা করার পরে চিলি পনিরটা করা হবে, তারপরে মাংস। তাহলে বোঝো আজকে রাতের কত আয়োজন। তারপরে দেখো আমি ছেলেকে এদিকে পড়াচ্ছি, চিলি পনিরটা চিলি চিকেনটা খাইয়ে দিয়ে ভাতের সাথে খেয়েছে, আর আমি এমনি খেয়েছি। আর বরমশাই এত খারাপ ব্যবহার করেছে ভাবতে পারবে না আমার সাথে, ওর নাকি ভালো লাগেনি। তারপরে দেখো এই যে কাঠের উনুনে এখানে কত দিন রান্না হয় না, কি অবস্থা। এখানেই রান্না করবে রাতের বেলায়। তো লাইট আছে সেরকমভাবে নেই, এর জন্য মোবাইলের আলোটা জ্বালিয়ে নিয়ে ইসে করেছে। আর এদিকে হাতটা গরম কড়াই, এত মানে কাঠ দিয়েছে উনুনের মধ্যে, প্রচণ্ড তাপ এসে কড়াই গরম হয়ে গেছে। আর হাতটা মানে আঙুলটা ইসে হয়ে গেছে আর কি, জ্বলে গেছে, ফোসকা পড়ে গেছে অনেকটা। কি বাবা। আর এই যে দেখো মশলাটা সেরকমভাবে না কষিয়ে নিয়েই
বসে গেছে। আর উনুনটা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে দৌড়চ্ছে রান্নাঘরে, এটা আনতে ওটা আনতে, সব কিছু এনে তারপরে মাংসটা বসাতে হয়। ও পুরো দৌড়োদৌড়ি করছে। আর এদিকে তো ছেলেকে পড়াচ্ছে, ওর ঘুম পেয়ে গেছে। তো এই নিয়ে হয়ে গেল দুজনের একচোট ঝগড়াঝাটি। তখন আমি বললাম যে আমার আর তোমার এই সারপ্রাইজ আমার আর দরকার নেই বাবা, এরকম সারপ্রাইজ খারাপ লাগে গো। মানে একটা কিছু করবে মানে এমন হুলস্থুল কাণ্ড শুরু করে দেয়, তখন মনে হয় না, যত কষ্ট হোক নিজেকে করাই ভালো। সব কিছু এগিয়ে এগিয়ে দিতে হবে, এই করতে হবে, ছেলেকে পড়াতে হবে। তারপরে দেখো মাংসটা প্রায় পোড়া পোড়া হয়ে গেছে, হলুদ কম দিয়েছে। যাই হোক, খুব টেস্ট হয়েছিল মাংসটা। তো দেখো কি অবস্থা উঠোনের পাড়ের। এই যে দেখো রান্নাঘরের এই পরিস্থিতি, একদম নাজেহাল অবস্থা। যাই হোক, সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি আমি। তারপরে ছেলেকে খাইয়ে দিলাম, ও এখন ব্রাশ করবে, কোলগেটটাও শেষ, কেটে দিলাম। আর এই যে হচ্ছে ফাইনাল লুক আমার মাংসের। তো বেশ গরম গরম ভালোই লাগছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।